আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সবগুলো গাছ নিড়িয়ে দিয়েছি যাতে গাছের গোড়াতে ঠিকঠাক মতো পানি যায় এবং গাছের গোড়ালিতে পুষ্টিগুলো একদম সমানভাবে বন্টিত হয়। তো সেই সাথে কিছু গাছ রিপোর্টিংও করেছি, যেমন তুলসীর অনেকগুলো চারা হয়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আমি তুলসীর চারাগুলো রিপোর্টিং করেছি। এখানে চারাগুলো পানি দেওয়ার ফলে নুয়ে গিয়েছে। আর কিছু পুদিনা পাতা গাছ লাগিয়েছি। তো গাছগুলো রিপোর্টিং করার কারণ হচ্ছে এই করলা গাছের সাথে তুলসী গাছগুলো হয়ে গিয়েছিল বীজ পড়ে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে করলা গাছের পুষ্টিগুলো তুলসী গাছগুলো নিয়ে যাচ্ছে। এই কারণে আমি রিপোর্টিং করেছি যাতে তুলসী গাছগুলো বড় হয়ে যায়। অলরেডি একটা বড় গাছ আছে, তারপর এগুলো বড় হয়ে যায় এবং করলা গাছে করলাগুলো পুষ্টি ঠিক মতো পায়। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো করলা ধরেছে আবার। সো এগুলো বড় হলে তখন খাওয়া যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং কে কে আমার ভিডিওগুলো দেখেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।